ফ্যাসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। গতকাল কি হয়েছে আমরা এর আগেও বলেছি। আমরা জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা, এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ করে দাঁড় করিয়েছে। আর তাদের দূষণ কিভাবে আচরণ দেখায় যাতে আজ জানতে চাই সরকারের হত্যাকারী আর হত্যার সহযোগী একে অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফ্যাসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেওয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবাদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না কেন থামে নাই? আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুঁচুকে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দোসররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায়। আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের